মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের দল, যে উম্মত আমার শাওয়াল মাসে 6টা রোজা রাখবা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, এই 6 রোজা রাখার দ্বারা আল্লাহ পাকের হাবিব বলেন 6 রোজা রাখলে তাকে 1 বছরের সওয়াব দান করবে। এখন যদি আপনি বলেন, ইমাম সাহেব বয়ান করেন ভালো লাগা, আমি রোজাগুলি রাখবো না, আমলও করবো না, এরে বাবা, ওমা আলাইনা ইল্লাল বালাগ, এইটা হলো আমার ডিউটি, এইটা হলো আমার দায়িত্ব, কর্তব্য, আমি আমার ডিউটি পালন করি, আমি আমার দায়িত্ব পালন করি। দিস ইজ মাই অর্ডার, আমাকে অর্ডার করার জন্য বললো, আমি অর্ডারগুলি আপনাকে দিতেছি, আপনি পালন করবেন কি করবেন না সিদ্ধান্ত আপনার, ডিসিশন আপনার। এ আব্বা জান, নবী বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের দল, এই যে রোজা বিদায় নিয়ে চলে গেল, তো রোজা বিদায় নিয়ে চলে গেল, আচ্ছা বলুন তো, না রোজা শেষ না নামাজ শেষ? তাহলে এই যে রোজা শেষ হয়ে গেল, নামাজ তো মোটামুটি আছে, নামাজ কি পড়বেন না পড়বেন না? আল্লাহ আমাদেরকে কবুল করে সিল্লা বলেন আমিন। 1 ওয়াক্ত না 2 ওয়াক্ত? আরো জোরে বলেন। 3 ওয়াক্ত না 4 ওয়াক্ত? ফজর না জোহর? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সব পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে সিল্লা বলেন আমিন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজিওয়ালা হিসেবে আপনি কবুল করেন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ বেনামাজি হইয়া কবর নিন না, নামাজি হইয়া নামাজিওয়ালা বানাইয়া কবর নিন, সিল্লা বলেন আমিন। এখন নামাজি হলে কি লাভ হবে? নবী বলেন, মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ পড়লে অসুবিধা নাই, নামাজ পড়লে তোমার জন্য জান্নাত রেডি। সুবহানাল্লাহ। নামাজ পড়লে জান্নাত রেডি, আর নামাজ পড়বা না তো বুঝি নাও তোমার জন্য কোনটা রেডি বাবা। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। এখান থেকে ধরেন চৌরাস্তা বাজারে যাওয়ার জন্য 2টা পথ, ধরেন আর কোনো পথ নাই, এই পথও যাওয়া যায়, ধরেন এই পাশে একটা রাস্তা আছে, এই পথও যাওয়া যায়, আর কোনো রাস্তা নাই। কয়টা পথ? 2টা। জোরে বলেন। এখন আল্লাহর বান্দাকে বলল, চৌরাস্তাতে যাবা, এই পথে যাবা নাকি এই পথে যাইবা? আল্লাহর বান্দাকে বলা হলো, এখান থেকে গেলে একটু পথটা সহজ হবে, চলতে একটু অসুবিধা কম হবে, তবে হ্যাঁ ও পাশে গেলে একটু চলাফেরা করতে অসুবিধা হবে। এখন তোমার স্বাধীনতা, ডিসিশন তোমার, সিদ্ধান্ত তোমার, কোন পথে যাইবা। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। এটা হলো জান্নাতের পথ, ওটা হলো জাহান্নামের পথ। এই পথটা সোজা সরল, ওই পথটা একটু বাঁকা, কষ্ট হবে। স্বাধীনতা তোমার, ডিসিশন তোমার, তুমি কোন পথে যাইবা। এই আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বলে, মানুষ দুনিয়াতে আমি আল্লাহ কেন পাঠাইলাম? মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ এই জন্য তোকে পাঠাইলাম, আমি আল্লাহ মানুষ এবং জিনকে আমি আমার গোলামি করার জন্য দুনিয়াতে পাঠাইলাম। কয়দিন ইবাদত করবা? এই বান্দা মৃত্যুর আগ পর্যন্ত আমি মালিকের গোলামি করবা। এই কপাল আমি নিজ হাতে বানাইলাম, এই জন্য নিজ হাতে বানাইলাম, কারণ তুই আমাকে সেজদা দিবি, আর সেজদা দিতে দেরি হবে, আমি আল্লাহ তোর গুনাহ খাতাগুলি মাফ করতে দেরি হবে না। এই আল্লাহর বান্দারা, ঈদের দিন তো মসজিদে আসলেন বড় খুশি। ঈদের দিন কার জন্য খুশি আপনি জানেননি? কিতাবওয়ালা লেখে, ঈদের দিন ওই সকল বান্দা বান্দির জন্য খুশি যারা 1 মাস এই সিয়াম সাধনা করিয়া মালিককে খুশি করিয়া ঈদের নামাজ পড়ার জন্য আসবে, শুকরানা নামাজ আদায় করার জন্য আসবে। আল্লাহ পাক ঈদের দিনটাকে, আনন্দের দিনটাকে মালিক বান্দার জন্য ইবাদতের মধ্যে গণ্য করেছেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا। অন্য জাতির সবার ঈদ আছে, আমাদেরও ঈদ আছে। অন্য জাতির ঈদের মধ্যে, অন্য জাতির উৎসবের ভিতরে, আনন্দের ভিতরে ঢোল তবলা আমাদের আছে তো? আছে? আছে ঢোল তবলা? আরো জোরে বলেন। গান বাদ্য আছে? জোরে বলেন না। আমি আছে? আজকে ঈদের দিন না, আনন্দের দিন না, গান বাদ্য আছে? জোরে বলেন না। গান বাদ্য আছে, হারমোনি আছে, একতারা আছে, ফিডাফিডি মারামারি আছে? আছে কি? বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আছে কি এটা? আল্লাহর নাম উচ্চারণ করতে করতে বাড়ি থেকে আসলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো নবী বলেন নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা। প্রত্যেক জাতির ঈদ আছে, আনন্দের দিন আছে, উৎসবের দিন আছে। আর আমাদের এই আনন্দের দিন হলো একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। এই দুই দিনের ঈদের ভিতরে আমাদের কোনো ডোল তবলা নাই, হারমোনি নাই, একতারা নাই, গান বাদ্য নাই, অন্যরকম কোনো নাচ ড্যান্স নাই। আমাদের আনন্দের ভিতরে একমাত্র উচ্চস্বর হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক আমাদেরকে 6 রোজা রাখার তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন। 6 রোজা কেমনে রাখবেন? 6 রোজা রাখার নিয়ম হলো একসাথে রাখা যায়, একসাথে 6 রোজা একসাথে রাখতে পারবেন, অথবা গ্যাপ দিয়েও রাখতে পারবেন, কোনো সমস্যা আপনি ধরেন বৃহস্পতিবার শুক্রবার রাখলেন, অসুবিধা নাই। আবার 2 দিন গ্যাপ দিলেন, আবার রাখলেন, কোনো সমস্যা নাই। অথবা আপনি লাগাতার রাখতে পারেন, কোনো সমস্যা নাই। বছরে 5 দিন রোজা রাখা হারাম। কয়দিন? বলেন না, কয়দিন? বছরে 5 দিন রোজা রাখা হারাম। তার মধ্যে আজকের একদিন, কোরবানের একদিন, কয়দিন হলো? কোরবানের পরে 3 দিন, কয়দিন হলো? ধরে বলেন কয়দিন? তাহলে বছরে 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদের 2 দিন, কোরবানের পরে 3 দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললাম আর শুনলাম, আমাদেরকে সঠিক কথার উপরে আমল করার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى
وقد قال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحة عند فطره وفرحة عند لقاء ربه. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله أو كما قال عليه الصلاة والسلام. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله. হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ, জবানে শুধু বলা হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো, ফুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, জিন ফেরেশতা গায়রুল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত দয়া মায়া করে, এহসান করে, ভালোবাসে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার পর আনন্দের এই দিনে, খুশির এই দিনে শুকরিয়া স্বরূপ নামাজ আদায়ার্থে আল্লাহ তাআলার ঘরে এসে দিনে কিছু কথাবার্তা আমাদেরকে আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু যিনি দান করেছেন, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাত শুকর জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আজকের এই আনন্দের দিনে উপভোগ করবে ওরা, আজকের এই পুরস্কার বিতরণে অংশগ্রহণ করবে ওই সকল আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দিগণ যারা মালিকের ভয় রেখে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার ভিতরে সময় কাটিয়েছে।
আজকের এই পুরস্কার বিতরণে তালিকাভুক্ত হবেন ওই সকল বান্দা বান্দিগণ, ওই সকল ভাই ও বোনগণ, ওই সকল আম্মা যান, ওই সকল বাবা যান, ওই সকল প্রিয় কলেজের টুকরা যুবকগণ, যারা আল্লাহ তাআলার ভয় রেখে, জাহান্নামের ভয় রেখে, জান্নাতের আশা রেখে দীর্ঘ প্রায় 1 মাসের মতো সিয়াম সাধনা করে আজ এই আনন্দের দিনে আল্লাহ পাক আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আমরা বাংলাদেশে যারা আছি ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত, কাপড় সফর নিয়ে ব্যস্ত, ফিলিস্তিন কাফনের কাপড় নিয়ে ব্যস্ত। ঈদ মানে হলো নতুন কাপড়, নতুন জামা পায়জামা, নতুন শাড়ি, নতুন জুতা, এটার নাম ঈদ নয়। এটা যদি ঈদ হতো তাহলে যাদের গায়ে আজ নতুন জামা ওঠে নাই তাদের জন্য ঈদ হতো না। আসল ঈদ হলো আল্লাহ তাআলা আমাদেরকে 1টি মাস সিয়াম সাধনা করার সুযোগ দিয়েছেন। সে শুকরানা স্বরূপ, শুকর আদায়ের আবার মালিকে 2 রাকাত ওয়াজিব নামাজ দিয়ে দিয়েছেন বান্দার জন্য। এই আনন্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মধ্যে গণ্য করে দিয়েছেন। ফিতরাতাল্লাহি ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম। ইসলামের ভিতরে আনন্দ ফুর্তি আছে, ইসলামের ভিতরে সাজসজ্জাগুলি আছে, ইসলামের ভিতরে মজাক আছে। তো মজাকটা হতে হবে দিন শরীয়ত মতো, আনন্দ উপভোগ হবে দিন শরীয়তের স্কেলে দিয়ে। অন্যথায় আমার মন মতো করলে আমি সওয়াব থেকে বঞ্চিত হবে। যেমন ধরেন ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। এখন কোন আল্লাহর বান্দা যদি এই কথা বলে, ফজরের সময় একবার নিরিবিলি সময় ঘুম থেকে ওঠার পর নামাজ পড়ার সুযোগ হয়, তেমন কোনো ব্যস্ততা নাই, কাজও নাই, তাহলে আমি এই ব্যস্ততা নাই, কাজও নাই, আমি এখন আর 4 রাকাত পড়বো না, 12 রাকাত পড়ব। কেন আমি 12 রাকাত পড়ব? কারণ ওই যে ফজরের সময়টা একবার নিরিবিলি, ঠান্ডা, মনোরম পরিবেশ, ব্যক্তিগত যাই ঝামেলা নাই, তো এখন আমি একটু বেশি করে নামাজ পড়ব না। আর কেউ যদি বলে জোহরের সময় বিভিন্ন ব্যস্ততা আছে, আমি 12 রাকাত পড়ব না, 4 রাকাত পড়ব, সেটাও হবে না। তাহলে বোঝা গেল কি দিন শরীয়তের স্কেল দিয়ে আমি চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আখিরাতের জিন্দেগি সুন্দর করে দিবেন। শুধু তাই না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য যে জান্নাতের ওয়াদাবদ্ধ করেছেন, সে জান্নাত বান্দাকে আল্লাহ দিয়ে দিবেন। এজন্য প্রিয় ভাই ও বন্ধুগণ, আনন্দের এই দিন উপভোগ করবো এই সকাল আল্লাহর বান্দা বান্দিরা, যারা মালিকের ভয় রেখে সময়টুকুকে ভালো কাজে ব্যবহার করেছেন। যাদের কাছে মালিকের কোনো ভয় নাই, এরা ঈদের নামাজ পড়বে কিন্তু মজা পাবে না। খাওয়ার ভিতরে বিভিন্ন আইটেমের মজা। হঠাৎ থেকে আল্লাহর বান্দা অসুস্থ, মিষ্টি খাওয়ার পর বলে মিষ্টি তিতা, একজনে বলে মিষ্টি তিতা নয়, আপনার সমস্যা। না, আমার সমস্যা নয়, সমস্যাটা আপনার, আপনি অসুস্থ, এই জন্য মিষ্টি আপনার কাছে তিতা লাগে। মিষ্টি তিতা লাগার পিছনে ভিন্ন কারণ, আমার অসুস্থতার কারণে মিষ্টিটাও তিতা লাগে। ঈদের দিন আনন্দ ভোগ করবে ওরা যারা মালিকের ভয় রেখে আল্লাহর হুকুম আগম পরিপূর্ণ আদায় করেছে, ওরা ঈদের দিন মজা পাবে। বাকি এলাদের কাছে ঈদের দিনটা ওই তিক্ত মনে হবে, কারণ ওরা আল্লাহ পাকের ভয় পুরাপুরি আদায় করে না।
আল্লাহ তাআলা যখন বান্দাকে সৃষ্টি করার জন্য চাইলেন, ফেরেশতা থেকে পরামর্শ নিল, ফেরেশতার দল বলো আমি বান্দা বানাইতে চাই, বনে আদম আমি আল্লাহ বানাইতে চাই, একটু পরামর্শ দাও। ফেরেশতা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, হানাহানি করবে, আমরা ফেরেশতা আপনার ইবাদতের জন্য যথেষ্ট, অতএব এদেরকে আপনি বানাবেন না। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতার দল আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এখন বাস্তবে দেখা যায় ভাই ভাইয়ের সাথে শত্রুতা, ভাই বোনের সাথে শত্রুতা, সন্তান বাবার সাথে কথা বলে না, বাবা সন্তানের সাথে কথা বলে না, ফ্যামিলিতে বিভিন্ন সমস্যা, বিভিন্ন জায়জামিলাগুলি থাকে, রক্তপাত হয়, কাটাকাটি মারামারি, বিভিন্ন জায়গায় বড় বড় সমস্যা। দুনিয়ার ভিতরে থাকতে হলে সমস্যা মেনটেন করে চলতে হবে, আখিরাত নামক জগতের কথাটাও চিন্তা করতে হবে। ঈদ মানে আনন্দ, কারোর জন্য আনন্দ, কারোর জন্য ওয়াঈদ। ওয়াঈদ মানে ভয় ভীতি। ঈদ হলো আনন্দ, অন্যদিকে হলো ওয়াঈদ মানে ভয় ভীতি। আনন্দ কারোর জন্য, আনন্দ পাবে মমিন, প্রকৃত মমিন যারা, তারা আনন্দ উপভোগ করবে। ভয় কারোর জন্য, যারা মালিককে ভয় পায় না, এরা এখানে আসলে আজকে ভয় পাবে। কারো বাড়িতে কোনো মেহমান বিনা দাওয়াতে গেলে যেমন একটা অন্যরকম ফিলিংস থাকে, ভয়, কেউ জানে কি জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করলে কি জবাব দিব, আর যার দাওয়াত দেওয়া আছে সে টেনশন নাই, আমি দাওয়াতের মানুষ। আজকে যারা আসবে এখানে মালিকের ভয় রেখে যারা আসবে, তারা তো আনন্দ শীতে মাতোহারা। আর যাদের ভিতরে মালিকের ভয় নাই, মালিককে ভয় করতে পারে না, এরা ভিতরে ঢুকবে আর ভয় ভয় কাজ করবে, আমি তো নামাজ পড়ি নাই, রোজাও রাখি নাই, আমার মতো বড় কপাল কেউ নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদুয়া, আল্লাহর পাকের হাবিবের আমিন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের দল মাহে রমজান পায়া যে আল্লাহর বান্দা বান্দি নিজের গুনাহ খাতাগুলি মাফ করতে পারলো না, ওই ব্যক্তির কপাল বড় খারাপ। এই কথা বলার পর আল্লাহর নবী বলেন আমিন। এইদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদুয়া, ওইদিকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের উপর আমিন বললেন। আমি আপনি এই দ্বারা কি বুঝলাম? এই কথা দ্বারা বুঝলাম যে যারা রমজান পায়াও নিজের গুনাহ খাতাগুলি ক্ষমা করতে পারলো না, মাহে রমজান পায়াও সেহরি ইফতারি তারাবি দিয়া নিজের গুনাহ খাতাগুলি মাফ করতে পারলো না, কিয়ামতের ময়দানে যাওয়ার পর খালি হাত ছাড়া আর বিকল্প কিছু থাকবে না। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যদি কোনো আল্লাহর বান্দা নামাজ পড়ে, কত জুমা থেকে এই জুমা পর্যন্ত, মাঝখানের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেয়। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত বান্দা যখন অন্যায় করে, অপরাধ করে, গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত রমজান থেকে এই রমজান পর্যন্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেয়। এজন্য আব্বাজান, জীবনে কতটুকু সফলতা অর্জন করেছেন আপনি কবরে যাওয়ার পর বুঝতে পারবেন। আহারে, আমাদের সামনে কত মানুষ মারা যায়, কিছু মানুষের হালত দেখলে মনে হয় এই ব্যক্তিটা মারাও যাবে না, মৃত্যুর চিন্তাটাও ব্যক্তির ভিতরে আসে না। এই ব্যক্তি মনে হয় কখনো কোনোদিন মৃত্যুবরণ করবে না, কবরও যাবে না, কারণ তার চলাফেরা দেখলে এমন হালত লাগে মনে হয় আল্লাহর বান্দার মৃত্যু আসবে না। মনে সম্ভবত মালিকের সাথে কন্টাক্ট হলো, আল্লাহ আমারে কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিন, আমি আর নামাজ কালাম পড়বো না, জিকির আজকার করবো না, তাসবিহ তাহলিলও পড়বো না। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সফলতা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই সময়টুকু পায়া, কদ আফলাহা মান তাযাক্কা,
যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো, এই মাহে রমজান দিয়ে নিজের গুনাহ খাতাগুলি মাফ করলো, নিজেকে পাক ও পবিত্র করলো, ওই ব্যক্তির জন্য সফলতা। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যে মালিক আমাকে জবান দিল, যে মালিক আমাকে সুন্দর করে বানাইলো, ওই মালিকে কত সুন্দর করে একটা মুখ দিলেন। দেখুন তো, যারা বোবা মানুষ কথা বলতে পারে না, ইশারা ইঙ্গিতে কথা বলে, আর আমাদের যাদের মুখ আছে, মুখ থাকা সত্ত্বেও আমরা দুনিয়ার কত কথাবার্তা বলি, কিন্তু আল্লাহর কথা কয়বার বলি। তা আল্লাহ তাআলা যদি বলে বান্দা বল, দুনিয়া দিয়ে তো সব রকমের কথাবার্তা সবার সাথে লেনদেন করা হয়, আমি আল্লাহ যে তোকে বানাইলাম, তো আমি আল্লাহর কথা কেন তোর জবান থেকে বাইর হয় না? হয়তো বলে আমি আল্লাহ আবার তোর জবান যদি বন্ধ করে দিই, বান্দা বল, পৃথিবীর এমন কোনো ডাক্তার, এমন কোনো কবিরাজ আছে যে তোর আবার জবানটা খুলতে পারবে? এই জন্য এই জবান যখন মালিক দিলেন, এজন্য বলে হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ। জবানে শুধু বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিন গয়রুল্লাহ, পাহাড় পর্বত গয়রুল্লাহ, জিন ফেরেশতা গয়রুল্লাহ, দুর্গা দুর্গী গয়রুল্লাহ, সেজদা করব না গয়রুল্লাহ, সেজদা করব এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগে? কথা বলেন, ভালো লাগে? জোরে বলেন না, ভালো লাগে? তো ভালো লাগলে আওয়াজ দিয়ে পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রিক্সা চলে না ড্রাইভার ছাড়া, চলেনি? আরো জোরে বলেন। রিক্সা চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, জাকের চলে না জিকির ছাড়া, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। এই কালিমা পড়বে যারা, কাজে লাগিবে মরণ বেলা, এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। উঠিতে বসিতে ইল্লাল্লাহ, চলতে ফিরতে ইল্লাল্লাহ, খালে বিলে ইল্লাল্লাহ, শয়নে স্বপনে ইল্লাল্লাহ, हर हर दम में इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा। যারা প্রকৃত মুমিন জিকির করলো মজা, আর যারা মুমিন নয় নামকে দাবি করা আমি মুসলমান জিকির করলো মজা নাই। ঠিক না ভাই? ঠিক। যারা প্রকৃত মুমিন ইমানদার আল্লাহর গোলাম, ওরা যখন আল্লাহর নাম নেয় চিন্তা করে নামের ভিতরে বড় মজা, কারণ এর নাম দিয়ে তো আমি কিয়ামতের ময়দানে পার হওয়ার একটা ব্যবস্থা আমার থাকবে।
যারা ইমানদার আল্লাহর গোলাম, ওরা জিকির আজকারের ভিতরে মজা, তসবিহ তাহলিল ভিতরে মজা, আল্লাহকে ডাকলো মজা, তারাবির ভিতরে মজা, ইফতারের ভিতরে মজা। শুধু তাই নয়, ঈদের নামাজের ভিতরে ওদের জন্য বড় মজা। আর এই মজা পাবে আল্লাহর ওই সকল বান্দা বান্দিগণ যারা চিন্তা ভাবনা করে দেখলো দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী। তো আখিরাতের জিন্দেগি চিরস্থায়ীর জন্য আমি যে কিছু নিতে হবে, কি নিয়ে মালিকের দরবার উপস্থিত হবে। আল্লাহ তাআলা যদি ডাক দিয়ে বলে, বান্দা বল 70 বছর সময় দিলাম, আমার সামনে কি নিয়ে আসলা? এই বান্দা বলো 80 বছর আমি হায়াত দান করলাম, আমার সামনে কি নিয়ে আসলা? টাকাওয়ালা টাকা নিয়ে গর্ব করে, বিল্ডিংওয়ালা বিল্ডিং নিয়ে আনন্দ মাতহারা। টাকাও কবরে চলবে না, বিল্ডিংও কবরে চলবে না, টাইস মজাও চলবে না, ইমামতিও কবরে চলবে না, বক্তাগিরিও কবরে চলবে না। দুনিয়ার টাকাওয়ালারা টাকা কবরে চলবে না। যেমন কেউ যদি বাংলাদেশে যায়, ওমানে বাংলাদেশের টাকা এই দেশে চলে না, অন্য জায়গায় টাকা ট্রান্সফার করতে হয়। আবার কেউ যদি বাংলাদেশের টাকা ওমান আবুধাবি কুইত কাতার ওই দেশে চলে না, আরেক জায়গায় এটাকে একটু ব্যতিক্রম করে নিতে হয়, খণ্ডন করে নিতে হয়। এরে বাবা যান, ওই কবরে টাকার কোনো কাজ নাই। তবে হ্যাঁ, টাকা দিয়ে দুনিয়াতে জান্নাত কামাই করা যাবে, তবে কবরে যায় আর টাকা দিয়ে জান্নাত কামাই করা যাবে না। যেমন আপনি ধরেন, আপনার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা দিল, আপনি টাকা দিয়ে গরিবের পিছনে সাহায্য সহযোগিতা করলেন, অথবা আপনি মসজিদ মাদ্রাসা করলেন, অথবা আপনি কোনো গরিব অসহায় সন্তানকে আপনি কিছু কিনে দিলেন। এই টাকা দিয়ে আপনি ভালো ভালো কাজ করতে পারবেন, টাকা দিয়ে আপনি জান্নাতে কামাই করতে পারবেন। আবার তার বিপরীত আপনি টাকা দিয়ে জাহান্নামও কামাই করতে পারবেন। আপনি যদি বলেন আমার টাকা আছে, আমি একটা ডিশ এখানে লাগাই দিলাম, মানুষ দেখবে আর আনন্দ ভোগ করবে, আমি একটা খেলার জন্য একটা মাঠ তৈরি করলাম, অথবা আমি ফজর নামাজ না পড়িয়া ওই যে খেলা দেখার জন্য আমি গেলাম। টাকা দিয়ে জান্নাত কামাই করা যায়, আবার টাকা দিয়ে জাহান্নামও কামাই করা যায়। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। আয় আমার উম্মতের দল, পিতামাতা তোমার জান্নাত, আবার পিতামাতা তোমার জাহান্নাম। পিতামাতা কেমনে জান্নাত হয়, আবার পিতামাতা কিভাবে আমার জাহান্নাম হয়? খেদমত করে নাও, পিতামাতা তোমার জন্য দোয়া করবে, আর পিতামাতার দোয়া দিয়ে অটোমেটিক মালিক তোমাকে জান্নাতিওয়ালা হিসাবে ঘোষণা করে দিবেন। উল্টা পাল্টা করবা, খেদমত করবা না, আব্বা আম্মার সাথে রাগ হয়ে কথা বলবা। আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা অকুল্লাহুমা কওলান কারীমা। সন্তানের দল, আব্বা আম্মার সাথে উফ বলবা না, ধাক্কা দিয়ে কথা বলবা না। যদি পারো ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, উফ বলবা না, ধাক্কাও দিবে না, কওলান কারীমা, সুন্দর ভাষায় কথা বলবা। কেন সুন্দর ভাষায় কথা বলবা? কারণ এই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এই মা তোমাকে 2 হইতে 2.5 বছর বুকের দুধ পান করাইছে। এই জন্য মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না, ধাক্কা দিয়ে কথা বলা যাবে না। এই আব্বা জান, যাদের মা দুনিয়াতে বেঁচে আছে, মাকে জড়াইয়া ধরিয়া দোয়া নিবা। যাদের মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, আব্বা আম্মার জন্য চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করবা। ও মালিক, আনন্দের দিন আজকে আমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই। যদি বাবা দুনিয়াতে বেঁচে থাকতো, বাবার থেকে দোয়া নেওয়ার সুযোগ হইতো, বাবার সাথে মুসাফা করার সুযোগ হইতো, বাবার সাথে মুআনাকা করার আমার সুযোগ হতো। আজ আমার বাবা কবরে চলে গেল, বাবার জন্য একটু দোয়া করবা। যদি সুযোগ হয় নামাজের পরে একটু জিয়ারতের ব্যবস্থা করে নিবারে বাবা। কারণ তুমি যদি তোমার আব্বার জন্য জিয়ারত করো আর দোয়া করো, কান্নাকাটি করো, টিট ফর টেট কামা তাদিনু তুদানু। তুমি যদি তোমার আব্বার জন্য দান করো, আব্বার কবর জিয়ারত করো, মাথায় রাখবা তোমার সন্তান তোমার জন্য দান করবে, কবর জিয়ারত করবে, তোমার জন্য দোয়া করবে। কামা তাদিনু তুদানু, তুমি যেমনি করবা তোমার সন্তানও তোমার জন্য ঠিক তেমনি করবে। টিট ফর টেট, যেমন কর্ম তেমন ফল। তুমি যেভাবে করবা তোমার সন্তানটাও সেইভাবে করবে। এই সন্তানাদির দল, আজ অনেক সন্তান বাবা হারা মা হারা,
এই মা থাকলে দুনিয়াতে কত কিছু মাত ঈদের মৌসুম আমার থেকে প্রাপ্য হইতো। আজ মা নাই দুনিয়াতে, মায়ের জন্য তো আর কবর উপরে কিছু রাখার কোনো ব্যবস্থা নাই। মাদ্রাসায় আমি দান করব, মসজিদে আমি দান করব। আব্বা আম্মার জন্য আমি একটু টাইলস দিয়ে দিলাম। আব্বা আমার এই ছেলে সব নিয়ে তো আমি দুই ব্যাগ সিমেন্টের ব্যবস্থা করে দিলাম, এক মশল্লা টাইলসের ব্যবস্থা করে দিলাম। আব্বা আম্মা কবরে চলে গেল, মা বাবার টাকার উপরে, মা বাবার জায়গা জমির উপরে বসবাস করি, মা বাবা দুনিয়াতে বেঁচে নাই। ওই আব্বা আম্মার জন্য আমি কিছু দান করলাম। আব্বা আম্মা কবরে থেকে থেকে শান্তি পাবে, আর আমি সন্তান হিসেবে যতটুকু কর্তব্য আমিও পালন করলাম। মালিকের দফতরের মধ্যে, ওই সিরিয়ালের মধ্যে আমি একজন সুসন্তান হিসেবে আমার নামটাও তালিকার ভিতর আসলো। قال رسول الله صلى الله عليه وسلم